ড্রাইভার আবেদ আলী যেভাবে গত 25-26 বছরে দুর্নীতি করছে, প্রশ্নপত্র জাল করছে, ফাঁস করছে বিসিএসে, তারও ধরেন 15% কোটা, তাহলে 56 আর 15 71%। এরপরে আপনার ধরেন মেধাবী অনেকেই, তাদের পুলিশ রিপোর্ট দিতে হয়। পুলিশ রিপোর্টের সময় সেখানে পুলিশ বলছে যে এটা ওই পরিবারের সন্তান, এর জন্ম ওইখানে, মানে অন্যদেরকে দেওয়ার জন্য, সেখানে 15% কেটে দিছে মেধাবীদেরকে। তাহলে কত গেলো? আরও 15 গেলো নাকি? হ্যাঁ হ্যাঁ 86। তারপর পিএসসির বা অফিসারদের কোটা দেখলাম যে মানে ডেপুটি ডাইরেক্টর কোটা আছে, এবং সদস্য যারা ছিল তারা কি করছে না করছে আমরা জানি না, তাদের ধরেন আরও 10% কোটা, 96%। তো আমার কাছে মনে হয় 4% মেধাবী আসছে না। এতে গিয়ে জাতি বিশাল একটা সংকটের মুখে পড়বে। কারণ মেধাবীরা প্রশাসনে না আসলে, সে না আসলে রাষ্ট্র পরিচালনায় কিন্তু একটা বিশাল সংকটের সম্মুখীন হবে। ছাত্ররা তাদের আন্দোলন করতেছে, কোটা বিরোধীরা, এবং কোনো ঘটনা দুর্ঘটনা কিছু ঘটে নাই। সম্প্রতি গত কয়েকদিন থেকে সরকারের মন্ত্রীরা ধমক দিচ্ছেন, পুলিশরা ধমক দিচ্ছেন, তাদেরকে আন্দোলনে সরে যেতে বলছেন, এবং তারা বলতে চাচ্ছেন বল প্রয়োগ করবেন। এর মধ্যে তারা অতিরিক্ত বল প্রয়োগ করছে পুলিশ। একজন পুলিশ সিপাহী যাচ্ছে বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রকে, ফাইনাল ইয়ার স্টুডেন্টকে সে পিটাইতেছে। কত লজ্জার! রাষ্ট্র কি চাচ্ছে সেটা আমরা বুঝতে পারছি না। আমরা বলবো শুধু সরকারের যে চিন্তাভাবনা, পুলিশের যে চিন্তাভাবনা, তাদেরকে বল প্রয়োগ থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। এটা মানবাধিকার লঙ্ঘন, মৌলিক অধিকার লঙ্ঘন। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা যদি দাবি করি আমরা,